সপ্তম তথা শেষ দফার ভোটের আগে ফের অশান্তির খবর আসছে। গাঙ্গুলি বাগানে এক সিপিআইএম কর্মী তিনি আক্রান্ত হন অভিযোগের তৃণমূলের দিকে। আর এক অভিযুক্ত যুবককে সৃজন ভট্টাচার্য অর্থাৎ যাদবপুরের সিপিআইএম প্রার্থী তিনি তুলে দিলেন পুলিশের হাতে। আগে থানায় চলো, থানায় চলো, ওকে থানায় নাও, চলো চলো পুলিশ, আমি তোমার হাত ধরে আছি, কিচ্ছু করছি না। হ্যালো ওসি সাহেব, যে কালপিটদের সম্পর্কে অভিযোগ তাদের একজনকে এই মুহূর্তে আমি ইনটক্সিকেটেড অবস্থায় বাঘাযতীন স্টেট হাসপাতালের কম্পাউন্ডে ধরে আছি। আমাদের লোকেরা আছে, মিডিয়া আছে, আপনি এক্ষুনি পুলিশ পাঠান। আমি এখানে না, বাঘাযতীন স্টেট হসপিটাল ঘটনাটা আপনার এলাকায় ঘটেছে। আপনি যে থানায় পারবেন ফোন করে কাইন্ডলি ডেকে পাঠান। আপনার এলাকায় ঘটনা ঘটেছে, আপনার এলাকায় ঘটনা ঘটেছে ওসি সাহেব, আপনার এলাকায় ঘটনা ঘটেছে, আপনি দেখতে পারবেন না। আমি কমপ্লেন জমা দিচ্ছি, আমি আপনাকে ফোন করে বলছি আই এম দ্য সিপিআইএম ক্যান্ডিডেট, আই এম দ্য সিপিআইএম ক্যান্ডিডেট। আমি আপনাকে বলছি, আপনি কেন করবেন না? আপনি ডেফিনেটলি পাশের থানাকে ফোন করুন। আমি আমার দিক থেকে আমি যে থানাকে জানাবো আপনার এলাকায় হয়েছে, আমি আপনাকে জানাচ্ছি। আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি, আপনি অ্যারেস্ট করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন। ওটা আমি পুলিশের সাথে কথা বলছি, আমি কমপ্লেন দিচ্ছি, কিন্তু আমি আপনাকে ফোন করেছি ভেরি ওয়েল নোইংলি, আমি আপনাকে ফোন করছি, আপনি কাইন্ডলি বন্দোবস্ত নিন। ঘটনাটি 101 নম্বর ওয়ার্ডের গাঙ্গুলি বাগান এলাকার। আহত সিপিআইএম কর্মীর নাম মঙ্গলাচরণ চক্রবর্তী। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় নেতাজি নগর থানার পুলিশ। পরবর্তীতে ধৃতকে হস্তান্তর করে পাঁচুলি থানা। ঘটনার তদন্তে আপাতত পাঁচুলি থানার পুলিশ। এবার এই চক্রান্ত যে ফাঁসানো হচ্ছে, দাদা আমি কোনো চক্রান্ত না, তুমি মেরেছো কি মেরোনি? আমি পাইনি দাদা, যারা মেরেছে তাকে 100% দাদা আমি এখন পারিনি, আর এখনো অবধি যারা মেরেছে তারও জানি না দাদা। আমার নাম বাপ্পা সিং, আমি এখানকার তৃণমূল কংগ্রেসের একটা মেম্বার, ঠিক আছে। তো আজকে আমাদের এই প্রোগ্রামটা যখন হলো, এই হসপিটালে অশান্তি হচ্ছে শুনে আমাদের কাছে খবর এসছে যে ইমিডিয়েটলি এখানে যাও, দেখো কি হচ্ছে। ও তো একজন বলছো, তার জন্য কথা বলছি, ওই কথা বলছির জন্য ছেড়ে দিন। না চিৎকার করছিল তো, চিৎকার করছিল তার জন্য আমি আইন নিজের হাতে নিয়ে না আমিও নিইনি, ওকে চুপ করার জন্য কথা বলেছি। এইবার আমরা শুনে এসছি, আসার পর আজকে আমি জানতে পারলাম আমার ছোট ভাই মন্ত্রী, তার হচ্ছে ওয়াইফ ওখানে দাঁড়ানো ছিল, তার শ্বশুরকে এই টর্চারটা করা হয়েছে। আমরা